ক্লাস 10-এর আজকে সেকেন্ড ক্লাস, 18 নম্বর চ্যাপ্টার সদৃশ্যতা, তার 18-2 কোষে দেখি 18-2-এর প্রবলেম সলভ করব। মানে 11 দাগের মানে ভিএস এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এমসিকিউ প্রথম, আর এমসিকিউর পরে যে দুটো শূন্যস্থান পূরণ আছে এবং 12 দাগের প্রবলেমগুলো আজকে সলভ করব। 11 দাগের এর এক কি আছে, 11 দাগের এর একে কি আছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি এবি এবং এসি বাহুকে যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করে। এক্স সমান 2.4 সেমি, এ ওয়াই সমান 3.2 সেমি এবং ওয়াই সি সমান 4.8 সেমি হলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম একটা ত্রিভুজ এঁকে নিই। এটা একটা ত্রিভুজ এ বি সি। এবার বলেছে এ বি ও এসি বাহু যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে। এই যে এ বি এসি এই বাহু দুটিকে যথাক্রমে এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। এবার বলেছে এ এক্স লিখে নি কি কি দিয়েছে। এ এক্স সমান 2.4 সেন্টিমিটার, এ ওয়াই মানে এটা দিয়েছে এ ওয়াই সমান 3.2 সেন্টিমিটার, ওয়াই সি সমান 4.8 সেন্টিমিটার। তাহলে এ বি এর দৈর্ঘ্য কত এটা জানতে চেয়েছি। তাহলে দেখো ওয়াই সি মানে কোনটা, এটা দিয়েছে আর এইটা দিয়েছে, মানে এ এক্স এ ওয়াই আর ওয়াই সি দিয়েছে। আমাদের জানতে চেয়েছে এ বি। তাহলে এ বি বের করতে হলে প্রথমে আমাদের এ বির তো একটা পার্ট এক্স, এটা তো জানি, কিন্তু এক্স বিটা আমরা জানি না। এক্স বি জানলে আমরা পুরো টোটাল এ বিটা পাবো। মানে এ বি সমান কি এ এক্স প্লাস এক্স বি। আমরা এ এক্স এর মানটা জানি 2.4 সেন্টিমিটার, এক্স বির মানটা বের করালেই এ বির মানটা আমরা পাবো। তাহলে এ বির এই এক্স বির মানটা আমরা পাবো কি করে, আমরা কি জানি, আমরা জানি এ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি। দেখো এ এক্স বাই এক্স বি সমান এ ওয়াই বাই ওয়াই সি লিখলাম। এবার মানগুলো বসাবো। এক্স এর মান 2.4, এক্স বির মান আমরা বের করব, তাহলে এক্স বি থাকলো, এ ওয়াই এর মান 3.2, ওয়াই সির মান 4.8। এবার এক্স বির মান বের করব, এক্স বি এপাশে এলো, তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এক্স বি সমান 2.4 ইন্টু 4.8 আর এটা বাই হবে 3.2। এটাকে কাটাকাটি করলে হবে 3.6। অতএব মানে আমরা এই এক্স বির মানটা পেলাম। এবার এ বির মান আমার চেয়েছে প্রশ্নে, তাহলে এ বি সমান কি, এ বি সমান হচ্ছে এ এক্স প্লাস এক্স বি। এবার এ এক্স এর মান দেওয়া আছে 2.4 প্লাস এক্স বির মান পেলাম 3.6 সেন্টিমিটার, সমান হবে কত, 6 সেন্টিমিটার। তাহলে এটা কত নম্বর অপশনে আছে, 3.6 মিটার। অপশন বি রাইট আনসার। 2 এর দাগ, ত্রিভুজ এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি ইস টু ডিবি সমান 3:1। যদি ইএ সমান 3.3 সেন্টিমিটার হয় তাহলে এসি এর দৈর্ঘ্য কত। তাহলে প্রথমে আমরা এর ছবিটা এঁকে নিই। ত্রিভুজ এবিসি, ত্রিভুজের এটা হচ্ছে এ বি সি ধরলাম। এবার বলেছে ডিই সমান্তরাল বিসি, মানে এ বি ও এসি বাহুর উপর ডিই বিন্দু এমন ভাবে অবস্থিত, মানে ডিইটা বিসি এর সমান্তরাল, ডি
ই অবস্থিত। এবার এডি ইস টু ডিবি সমান 3:1, এডি ইস টু ডিবি সমান 3:1। তাহলে ছবিটা একটু এটা বাড়ালে হতো, মানে এডিটা একটু বাড়তো। ঠিক আছে, ছবি যেরকম আঁকি না কেন লিখে নিচ্ছি। তাহলে লিখে নিই ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি কমা এডি ইস টু ডিবি সমান 3:1। আবার ইএ সমান 3.3 সেন্টিমিটার, এটা বইতে দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। এবার মানগুলো বসাবো। এডি বাই ডিবি মানে এডি ইস টু ডিবি মানেই তো এডি বাই ডিবি, তাহলে এটা একদম বসাবো 3/1 সমান এই মানে কি ইএ সে একই 3.3 বাই ইসি। ইসির মানটা বের করবো এখানে আমরা, ইসির মানটা বের করবো। আর ইসি সমান 3.3 বাই 3, তাহলে এর মানটা কত হবে 1.1। অতএব ত্রিভুজ এবিসি এর এসি সমান এই প্লাস ইসি সেন্টিমিটার সমান 3.3 প্লাস 1.1 সেন্টিমিটার। তাহলে এটা দুটো যোগ করলে কত হচ্ছে 4.4 সেন্টিমিটার। তাহলে এই 4.4 সেন্টিমিটার কোন অপশনে আছে, অপশন সি। তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার একে 2 হলো, এবার 3 নম্বর কোশ্চেন করবো আমরা। 3 নম্বর কোশ্চেনটা করে নিই। পাশের চিত্রে ডিই সমান্তরাল বিসি হলে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান কত? এবার প্রথমে ছবিটা এঁকে নিই। ছবিটা একটু বড় করে আঁকবে, কারণ এই ছবি দিলে বুঝতে সুবিধা হবে। এ বি সি, এবার এ বি সি এর ডিই সমান্তরাল বিসি, মানে এখানে ডিই সমান্তরাল বিসি। এবার বলেছে এক্স এর মান নির্ণয় করে। এখানে কোনটা কোনটা মান দিয়েছে আমরা একটু পাশে লিখে নিই। ত্রিভুজ এ বি সি এর ডিই সমান্তরাল বিসি, এডি সমান এক্স প্লাস 3, ডিবি সমান 3x প্লাস 19, এই সমান x, ইসি সমান 3x প্লাস 4। এই কটা মান দিয়েছে, মানে দেখে নাও। এডি বই ছবির সঙ্গে মিলিয়ে নেবে। এডি সমান x প্লাস 3, এই জন্য এখানে x প্লাস 3। ডিবি হচ্ছে 3x প্লাস 19, এটা হচ্ছে 3x প্লাস 19। এই সমান x, মানে এটা এই বাহুটা এই সমান x, আর ইসি সমান হচ্ছে 3x প্লাস 4, 3x প্লাস 4 এটা দেওয়া আছে। এবার আমরা এখান থেকে x এর মান বের করব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, অতএব এডি বাই ডিবি সমান এই বাই ইসি হবে। আর এডির মানটা কত, x প্লাস সি বাই ডিবি হচ্ছে 3x প্লাস 19, এই হচ্ছে x আর ইসি হচ্ছে 3x প্লাস 4। আর এটাকে কোনাকুনি গুণ করব। তাহলে যেটা বড় আগে লিখে নিই, এটা বড় হবে, এটার সঙ্গে এটা গুণ করলে 3x স্কোয়ার প্লাস 19x, এর সঙ্গে এটা গুণ করলে, আর এর সঙ্গে এটা গুণ হবে, তা হচ্ছে 3x স্কোয়ার প্লাস
4x প্লাস 9x প্লাস হবে 12, 3 4 12। এখানে একটা জিনিস ভুল লিখেছি আমরা, x প্লাস এটা 3 হবে, এই যে কিছুক্ষণ আগে যেটা লিখলাম x প্লাস 3 হবে, এখানে আমরা c লিখেছি 12 और 3x স্কোয়ার দুপাশে আছে সেজন্য কেটে যাবে, তাহলে এখানে 19x আছে, এখানে 9x প্লাস 4x মানে কত 13x, তাহলে 19x মাইনাস 13x ইকুয়াল টু করে থাকলে কত 12 और 6x इक्वल टू 12 और x इक्वल टू 2, তাহলে নির্ণয় x এর মান কত হলো, x এর মান হলো 2। কত নম্বর অপশনে আছে 2 দেখো, অপশন ডি পাশে লিখে দিবে। এবার 4 নম্বর, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। কোশ্চেনটা পড়ে নেবে, ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AD ও BC বাহুর উপর P ও Q বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে PQ সমান্তরাল DC। এবার বলেছে যদি PD 18 সেন্টিমিটার হয় আর BQ 35 সেন্টিমিটার ও CQ মানে QC সমান 15 সেন্টিমিটার হয়, তাহলে AD এর দৈর্ঘ্য কত। তাহলে আগে ট্রাপিজিয়ামের ছবিটা একটা এঁকে নিই। ট্রাপিজিয়ামের নাম কি আছে, এ বি সি ডি দিলাম। এবার বলেছে কি এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি হয়েছে, ঠিক আছে। আর বলেছে পি কিউ সমান্তরাল ডিসি, মানে ডিসি এর সমান্তরালে পি কিউ হবে, এটা পি কিউ হলো। এবার কি কি দেওয়া আছে লিখে নিই, পিডি সমান 18 সেন্টিমিটার, পি কিউ সমান 35 সেন্টিমিটার, সি কিউ সমান 15 সেন্টিমিটার। এবার এখান থেকে চেয়েছে কি এডি এর দৈর্ঘ্য, মানে এ আর ডি এইটার টোটালটার দৈর্ঘ্য চেয়েছে। এখানে পিডির দৈর্ঘ্যটা আমরা জানি, পিডি শুধু এপি দৈর্ঘ্য যদি আমরা বের করাই তাহলে আমরা এই দুটোকে যোগ করে দিলে এডির দৈর্ঘ্য পাবো। তাহলে দেখো এপি আমরা কি লিখতে পারি, এপি বাই পি ডি সমান বি কিউ বাই সি কিউ। এবার মান বসাবো, এপির মান বের করব, পিডির মান দেওয়া আছে 18, বি কিউ 35, সি কিউ হচ্ছে 15। এবার और এ পি সমান 35 ইন্টু 18/15, তাহলে এটা হবে 42। অতএব এডি এর দৈর্ঘ্য সমান এপি প্লাস পিডি সেন্টিমিটার। এপির মান বের করলাম কত 42, আর পিডির মান দেওয়া আছে কত, পিডি 18 সেন্টিমিটার সমান 60 সেন্টিমিটার। কত নম্বর অপশনে আছে 60 সেন্টিমিটার? হ্যাঁ ঠিকই বলেছো, এ তে আছে, অপশন এ হবে উত্তর। এরপরে চলে যাব 5 নম্বর। 5 দাগের কোশ্চেনে কি দিয়েছে দেখো, পাশের চিত্রে ডিপি সমান 5 সেন্টিমিটার, মানে এই যে বইতে ছবিটা দেওয়া আছে সেটা আমরা খাতায় আগে এঁকে নিব। ডি ই এফ ত্রিভুজটা হচ্ছে ডিএফ, এখানে হচ্ছে পি আর কিউ। এবার কি কি দেওয়া আছে দেখো, ত্রিভুজ ডিইএফ এর ডিপি সমান 5 সেন্টিমিটার, ডিই সমান হচ্ছে 15 সেন্টিমিটার, ডি কিউ সমান হচ্ছে 6 সেন্টিমিটার, কিউ এফ সমান হচ্ছে 18 সেন্টিমিটার হলে এবার কোনটা সত্য হবে?
এবার এইসব মান দিয়েছে দেখো, ডিপি সমান 5, মানে ডি আর পি 5, ডিই 15, ডিই টোটাল 15, তাহলে পিই কত হবে? 15 - 5 সমান 10 হবে। ডি কিউ দিয়েছে 6, কিউ এফ দিয়েছে 18, তাহলে টোটালটা কত হবে? 8, 14, 24, ডিএফ 24 হবে। তাহলে ডিপি আমরা এখান থেকে কি লিখতে পারি? অতএব ডিপি বাই পিই সমান কত হবে? ডিপি মানে কত? 5 বাই পিই, পিই মানে কত? পি কত হবে? টোটালটা মাইনাস ডিপি, টোটাল কত? 15, মানে ডিই মাইনাস পিডি, 15 মাইনাস 5 সমান হচ্ছে 1/2 হবে। 5/10, 5 গুণে 10 জানি আমরা। আবার ডি কিউ বাই কিউ এফ, ডি কিউ বাই কিউ এফ, ডি কিউ বাই কিউ এফ মানে কত? 6, ডি কিউ সমান 6 সেন্টিমিটার আর কিউ এফ হচ্ছে 18 সমান 1/3। অতএব দেখো, যেহেতু এই দুটোর অনুপাত মানে সমান হয়নি, অনুপাত দুটো একই হয়নি, তাই এটা এই যে বি কিউটা ইএফ এর সঙ্গে সমান্তরাল হবে। তাহলে পি, এটা এখান এই প্রমাণ থেকে আমরা কি লিখতে পারি? পি কিউটা এর সঙ্গে ইএফ এর সঙ্গে সমান্তরাল না, তাহলে পি কিউ সমান্তরাল দিয়ে তারপরে কাটা দিবে ইএফ। কত নম্বরের অপশনে আছে দেখে নাও? ডি অপশনে এটা আছে, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। এবার চলে যাব বি দাগে। দাগের কি আছে? নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। দাগের 1 নম্বর, দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম। দুটি সদৃশ্য ত্রিভুজ সর্বদা সর্বসম, এটা মিথ্যা হবে। 2 নম্বর, পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি। এবার এবি বাই বিডি, এবি বাই বিডি সমান এসি বাই ইসি, এটা সত্য হবে। কারণ দেখে নাও ছবিটা তোমরা, এ বি সি যদি হয়, এটা হচ্ছে ডিই, এবার এখানে এ বলেছি কি? এ বি মানে পুরো টোটালটা বাই এ বি বাই দিয়েছে বিডি মানে এইটুকু, পুরো টোটালটা বাই এইটুকু সমান। এক্ষেত্রেও সেম, দেখো পুরো টোটাল এসি বাই ইসি মানে সি যেটা আছে, তাহলে এটা সত্য হবে যেহেতু এটা সমান্তরাল, যেহেতু বিসি সমান্তরাল ডিই। এবার সির দাগে তোমাদের শূন্যস্থান পূরণ আছে। ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখার অপর বাহু দুটিকে বা তাদের বর্ধিতাংশকে ড্যাশ বিভক্ত করে। এটা কি হবে? কোনো একটি ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে তার বর্ধিতাংশের সঙ্গে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এর অ্যান্সার সির দাগের 1 নম্বরের অ্যান্সার কি হবে? সমানুপাত। 2 নম্বর দেখো কি আছে? দুটি ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দুটি সাধারণ হলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত ভূমির দৈর্ঘ্যের অনুপাতে কি হবে? তাহলে সমান হবে। দুটো ত্রিভুজের ভূমি একই সরলরেখায় অবস্থিত এবং ত্রিভুজ দুটির অপর শীর্ষবিন্দু সাধারণ হলে, মানে দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু সাধারণ একটাই হবে, তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তার ভূমির দৈর্ঘ্যের অনুপাতের সমানই হবে। উত্তর হচ্ছে সমান।
3 নম্বর দেখো, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল সরলরেখা অপর বাহুদ্বয়কে সমানুপাতে বিভক্ত করে। এটা হবে সমানুপাত। এটা 3টা শেষ হলো, মানে 11 দাগের VSA কোশ্চেন গুলো শেষ হলো, ভেরি শর্ট অ্যান্সার। এবার 12 দাগের শুরু করছি। 12 দাগে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন। দেখো 12 দাগের এক কি বলেছে, পাশের চিত্রে, মানে এই চিত্রে ত্রিভুজ ABC AD বাই DB সমান AE বাই EC, কোণ ADE সমান কোণ ACB হলে বাহু বেধে ABC ত্রিভুজটি কি ধরনের লিখি। তাহলে আগে ছবিটা এঁকে নিই। ABC, এটা DE, এবার বলেছে AD বাই DB সমান AE বাই EC, और এটা কি লেখা যেতে পারে, AB সমান AC হবে। আবার এখানে দেওয়া আছে কোণ ADE, সরি কোণ দেওয়া আছে কি, হ্যাঁ ADE দেওয়া ছিল, ADE সমান কোণ ACB, কোণ ADE মানে এই কোণটা সমান কোণ ACB, এইটা আর এটা সমান, এটা যদি সমান হয় আর এটা যদি সমান হয় তাহলে এই কোণটাও সমান এটা হবে, और কোণ ABC সমান কোণ ACB হবে। এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান হলো, তাহলে AB সমান AC হবে, AB সমান AC প্রমাণ হলো, AB সমান AC, অতএব ত্রিভুজ ABC সমদ্বিবাহু। যেহেতু তার AB আর AC টা সমান। বারোর দাগের 1 নম্বর হলো, এবার 12 দাগের 2 নম্বরটা করব পাশের চিত্রে। তাহলে চিত্রটা আগে এঁকে নিই। ABC DE, এবার পাশের চিত্রে কি দেওয়া আছে, DE সমান্তরাল BC, DE সমান্তরাল BC, বুঝেছো? এবার হচ্ছে AD BD সমান 3:5, AD DB সমান 3/5। তাহলে কোশ্চেন বলেছে ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল, মানে ত্রিভুজ ADE এই ত্রিভুজের ক্ষেত্রফল ইস্টু CDE এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে। তাহলে লিখে নিই, ত্রিভুজ কি করব আমরা দেখি, ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজ CDE এর ক্ষেত্রফল সমান। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এই ত্রিভুজের ক্ষেত্রে ADE এর ক্ষেত্রে ভূমি কোণটা যদি AE হয়, উচ্চতা D হচ্ছে, তাহলে এটা গেল ত্রিভুজ AD এর ক্ষেত্রে, ইস্টু ত্রিভুজ CD এর ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি কোণটা, এক্ষেত্রে ভূমি হচ্ছে C, উচ্চতা কোণটা D ইন্টু DE।
और হাফটা কাটলো, দুপাশে একই আছে, ডিই ডি কাটলো, অতএব এ ই ইস টু সিই, এ ই ইস টু সিই। তাহলে এ ইস টু সি কত হবে? 3.5 তো হবে, 3:5 সরি, কারণ এ ডি আর বিডি এর যে অনুপাত 3.5 দেওয়া আছে, আবার বিসির সঙ্গে ডি সমান্তরাল, তাহলে এটার এই দুটোর অনুপাত যা হবে এটার অনুপাতও তাই হবে, অতএব এ ইস টু সি সমান 3:5। বোঝা গেল? এবার 3-এর দাগে, এই 3-এর দাগের অঙ্কটা সম্ভবত তোমাদের প্রশ্ন বিচিত্রায় পাবে। এ বি সি, 3 নম্বর কোশ্চেনটা আমরা ছবিটা এঁকে নিই। এ বি সি, এল এম এবার কোশ্চেনে কি দেওয়া আছে? ত্রিভুজ এবিসি এর এল এম সমানুপাত এ বি, এল এবার কি মান দেওয়া আছে দেখছি, এল সমান x-3 একক, AC সমান 2x একক, BM সমান x-2 একক, BC সমান 2x + 3 একক, এই মানগুলো দেওয়া আছে। এবার x ও y বলছি, x এর মান, শুধু x এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব AC আমরা লিখতে পারি তো, AC পুরো টোটালটা বাই AL মানে এই অংশটা সমান BC পুরো টোটাল এই বাহুটা বাই BM এই বাহুটা, এর অনুপাত সমান হবে। আবার এবার এর মানগুলো বসাবো। এসির মান আমরা জানি 2x, AL এর মান x-3, BC এর মান 2x + 3 আর BM এর মান x-2। এবার কোনাকুনি গুণ করব, তাহলে হচ্ছে এইটাই আগে গুণ করছি, 2x² - 6x + 3x - 9, আর এটার সঙ্গে গুণ করলে কি হবে? 2x² - 4x। দেখো দুপাশে 2x² আছে, কেটে যাবে, -6x + 3x সমান -3x, এই -4xটা এই পাশে গেলে +4x, এই -9টা এই পাশে গেলে +9, और x = 9। অতএব লিখব নির্ণয় x এর মান 9। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে, দিলে ভালোভাবে বুঝতে পারবে, নাহলে একটু স্কিপ করে গেলেই সেই অংশটা কি করে এলো বুঝতে পারবে না। এবার 4 নম্বর, 12 দাগের 4 নম্বর, আগে ছবিটা এঁকে নিই। ছবিটা একটু বড় করে আঁকলে বুঝতে সুবিধা হবে। এ বি সি ত্রিভুজ, এবার বলেছে ডিই কিউ। এবার এই ত্রিভুজের কি কি দেওয়া আছে আগে আমরা লিখে নিই। এবিসি ত্রিভুজের ডিই সমান্তরাল PQ সমান্তরাল BC আমরা সেভাবেই লিখেছি। ডিই PQ আর BC পরস্পর সমান্তরাল, ঠিক আছে। এবার এখানে কি কি দিয়েছে মানগুলো, AD সমান 3 সেন্টিমিটার, DP সমান x সেন্টিমিটার, PB সমান 4 সেন্টিমিটার, AB সমান হচ্ছে 4 সেন্টিমিটার, EQ সমান 5 সেন্টিমিটার, QC সমান y সেন্টিমিটার। এবার বলেছে x আর y এর মান নির্ণয় করো, x আর y এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে ত্রিভুজ APQ এর ক্ষেত্রে লিখি, অর্থাৎ ত্রিভুজ APQ
প্রথমে ত্রিভুজ এ পি কিউ এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা লিখছি, এই ত্রিভুজের ক্ষেত্রে এ ডি বাই পি ডি সমান এ ই বাই ই কিউ। দেখে নিই, এ ডি বাই পি ডি সমান এ ই বাই ই কিউ। এর মানগুলো বসাবো, এ ডি 3, ই ডি এক্স, এ ই 4, ই কিউ 5। এখান থেকে আমরা এক্স এর মানটা পাবো। এক্স সমান কি হবে, 15/4, 5 × 3/4, 5 × 3/4 15/4 সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার দিব না, অতএব দিয়ে লেখা সহজ। এবার আবার দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, পুরো ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে দেখো পুরো এ বি সি এই পুরো ত্রিভুজটার ক্ষেত্রে কি হচ্ছে, এ পি বাই পি বি সমান আমরা কি লিখতে পারি, এ কিউ বাই সি কিউ বা কিউ সি একই। এবার মানগুলো বসাবো, এপি সমান 3 + x, এপি দেখো এপি এখানে 3 + x কেন হবে, কারণ দেখো এপি মানে কোনটা বলেছি, এপি মানে এডি প্লাস পিডি। পিডির মান আমরা x জানি, এডির মান 3 জানি, সেই জন্য এপি সমান পুরো টোটালটা 3 + x লিখলাম বাই পিবি 4। এ কিউর মান হচ্ছে, এ কিউ মানে কোনটা দেখো, এ কিউ, এ ই প্লাস ই কিউ, তো তাহলে এ ই 4, ই কিউ 5, তাহলে আমরা এটা লিখবো 4 + 5 বাই সি কিউ। সি কিউর মান তো দেওয়া আছে, কিউ সি y সেন্টিমিটার। এবার আমরা এখানে এক্স এর মানটা প্রথমে বসিয়ে নেব। এক্স এর মান কত, 15/4 বসাই। এক্স এর মান 15/4 বসালে কি হবে, আগে এটা এ শর্ট করে নিই একটু, y হল 3 + x = 5 × 4 = 9 × 4 = 36। এবার y হল 3 + x এর জায়গায় 15/4 সমান 36। এবার y সমান 36 × 4/27, এটা যোগ করলে 4/27 হবে, আর এপাশে এলে উল্টে যাবে, সেই এটা যোগ করলে হবে 27/4, এটা উল্টে গেলে 4/27। এবার কাটাকাটি করলে হবে 9 × 3 = 27, 9 × 4 = 36, তাহলে হচ্ছে 4 × 4 = 16/3। অতএব কি লিখবো, নির্ণেয় x এর মান 15/4 সেন্টিমিটার, y এর মান 16/3 সেন্টিমিটার। দেখে নাও অঙ্কটা। তারপরে আমরা চলে আসবো 5 দাগের কোশ্চেনটা। 5 দাগের কোশ্চেন এবার বলছে, পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি, বি সমান্তরাল এক্সসি, এডি বাই ডিবি সমান 2/1 হলে এ এক্স বাই এক্স বির মান করতে। এবার আগে ছবিটা এঁকে নিই। প্রথমে ত্রিভুজ এ বি সি, এটা হচ্ছে ডি ই, বি যোগ করলাম, এবার বি সমান্তরালে এক্সসি সমান্তরাল হয়েছে। এবার এটা বাড়াবো, এটা যোগ করবো, এটা হচ্ছে এক্স। ছবিটা আমরা এঁকেছি, এটা সমান্তরাল এটা, আর এটা সমান্তরাল এটা। লিখে নিই আগে, ডিই সমান্তরাল বিসি, আবার বিই সমান্তরাল এক্সসি। এবার প্রথমে আমরা দেখো ডিবি সমান্তরাল ডিই সমান্তরাল বিসি মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে কি লেখা যাবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এ ডি বাই বিডি সমান এ ই বাই ইসি
এডি বাই বিডি, এটা মান দিয়েছে দেখো, এটা বইতেই দেওয়া আছে, এডি বাই ডিবি সমান 2/1, তাহলে 2/1 সমান এই বাই ইসি। এবার ধরি এডি সমান এডি আর বিডি, এটা অঙ্কটা লিখে বলছি আমাদেরকে একটু। এডি মানে হচ্ছে এডি সমান 2x একক, ধরে তো লিখেছি এডি সমান 2x একক, ডিবি x একক হলে x একক, অর্থাৎ এবি সমান কত হবে? হ্যাঁ ঠিক আছে, এবি সমান হচ্ছে 3x একক হবে। দেখো এডি আর বিডির এর দুটোর অনুপাত করলে কিন্তু 2/1 হচ্ছে, তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি। তাহলে এবি সমান কত হবে? 3x একক। এবার আবার চলে আসবো এ এক্স সি ত্রিভুজের ক্ষেত্রে, লিখে নিই ত্রিভুজ এ এক্স সি এর ক্ষেত্রে, এ এক্স সি এর ক্ষেত্রে কি হবে? এ বি বাই এক্স বি সমান এ ই বাই ই সি, और এ বি বাই এক্স বি সমান 2/1, কেননা এ ই বাই ই সি সমান 2/1 হয়েছে। और এ বির মান আমরা কত ধরেছিলাম এখানে? 3x বাই এক্স বি সমান 2/1, और 3x इक्वल टू 2 इंटू 2 गुणित एक्स बी, एक्स बीटा ब्रैकेट দিয়ে দিবেন, নাহলে গুণের সঙ্গে x চিহ্নটা মিলে যেতে পারে, और bx इक्वल टू 3x বাই 2। এবার আমাদের কোশ্চেনে দেখো দিয়েছে ax বাই x b, এবার ax বাই x b এর মান চেয়েছে, তাহলে সেটা আমরা বের করব। অতএব নির্ণয় ax বাই x b সমান কত হচ্ছে? ax মানে কত দেখে নাও, ax মানে কত? ab প্লাস bx, তাহলে আমরা এটা লিখব ab প্লাস bx বাই xb। ab কত ধরেছিলাম আমরা? 3x প্লাস bx কত বেরিয়েছে? 3x বাই 2, আর xb সেই bx টার মান কত? 3x বাই 2। এটা করলে হচ্ছে 3 দুগুণে 6x প্লাস 3 9x বাই 2, 9x বাই 2 2/3, কেন উল্টে যাবে এটা, যেহেতু ভাগ হচ্ছে 2 2 কেটে গেল, x x কাটলো 3 3, তাহলে এটা হবে। অতএব নির্ণয় ax বাই xb সমান কত হচ্ছে? সমান 3। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বসে দেখি 18-2 এর এমসিকিউ আর এসে মানে সংক্ষিপ্ত উত্তরের সব অঙ্কগুলো আমরা করলাম। এবার ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।